হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা প্রপারলি কিভাবে এআই দিয়ে আইকন ডিজাইন করব সে প্রসেসটা দেখাবো। তো দেখেন, আমি কিছু এআই দিয়ে কিছু আইকন ডিজাইন করছি। কিভাবে করছি সে প্রসেসটা দেখানোর জন্য অবশ্যই আপনাকে সাথে থাকতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা আপনারা জানতে পারবেন। দেখেন, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ইমেজ। তারপর আমি দেখাই, এই যে দেখেন ইমেজ, এগুলো কিন্তু সম্পূর্ণ আমি এআই দিয়ে করছি। তো এই ধরনের আইকনগুলো ডিজাইন করতেছি, এবং কি এই ধরনের আইকনগুলো কেন প্রয়োজন হয়, যারা গ্রাফিক ডিজাইনার তারা ভালো করে জানেন। এগুলো কিন্তু ডিজাইনে দেওয়ার কাজে ব্যবহার করে, এবং কি আপনারা অনেকেই না জানে থাকবেন এই আইকন ডিজাইন দিয়ে মাইক্রোসফট সাইটগুলোতে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে অনেকে। আপনারা হয়তো না জানেন, কিন্তু না জানাটাই স্বাভাবিক। কিন্তু এটা বিষয়ে আপনাদের সাথে আছে ক্লিয়ার করবো, এবং কিভাবে ডিজাইনটা করবেন সে প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো শুরুতে করে নিই। শুরুতে আমি একটা কি কোপালে আমি ফ্রি পিকে যাবো, ফ্রি পিকে দিব। আমি এখানে ইমেজ টু প্রন একটা অপশন আছে। তো ইমেজ টু প্রন, এই দেখেন ইমেজ টু প্রন। আপনারা হয়তো বা এই এক্সটেনশনটা অনেকে জানেন, হয়তো বা জানেন না। তো এই এক্সটেনশনটা কি করবেন, গুগলে আপনি যাবেন, ইমেজ টু প্রন অপশনটা করবেন, দেখবেন যে অটোমেটিক চলে আসবে, এবং কি ইনস্টল করবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমি আপলোডে যাব। আপলোডে গিয়ে আমার কি করতে হবে, আমার কিছু ইমেজ জেনারেট করা আছে। এই ইমেজটা দেখেন, এই যে একটা ইমেজ দেখেন, এই ইমেজটা আমি নিয়ে নিয়েছি। জাস্ট এই ইমেজটা রেডি করার জন্য কি কি ফন্ট ব্যবহার করা যায় সম্পূর্ণ আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে লিখে দেবে। আমার কোনো প্যারা নেওয়া লাগবে না, কোনো কিছু লেখা লাগবে না। জাস্ট আমি এখানে সার্চ দিয়েছি, এই দেখেন হয়ে গেছে, কপি করে নিয়েছি। এই দেখেন চলে আসছে, কি কি করার জন্য এটা চলে আসছে, সব কিছু হয়ে গেছে। এবং কি আমরা আইকন ডিজাইন রেডি করার জন্য কোথায় যাব, এই যে মাইক্রোসফট একটি অপশন একটা আছে, কো পাইলট। ঠিক আছে, এটা গুগল ক্রোমের একটা ভার্সন। আপনারা সার্চ দিলে চলে আসবে, কো পাইলট দিয়ে সার্চ দিবেন, চলে আসবে। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা আছে, যে প্রসেসটা আছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড আপনারা একটু ওয়েট করেন। দেখেন কি সুন্দর একটা আমাদের একটা, দেখেন কি সুন্দর করে দিচ্ছে, দেখছেন? আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো এইভাবে আমরা কাজে লাগিয়ে আমরা আইকন ডিজাইন করতে পারি, এবং এইগুলাকে কিভাবে ভেক্টর রেডি করব সে প্রসেসটা আমি দেখা দিচ্ছি। অবশ্যই সাথে থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি সেটা আমি আপনাদের বলি। এখন আমি যদি মনে করেন যে আমি ডাউনলোড করছি, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব, আপনার যে যার মতো ভার্সনে ওপেন করবেন। এখন আমি যদি রাইট বাটন ফাইল থেকে ওপেনে যাই, ওপেন বা প্লেস যে কোনো একটা মাধ্যমে আপনি যাই না কেন, আমি ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমি যদি ওপেন করতে চাই, এই যে ডাউনলোড যেটা করছি, এটা আমরা কোথায় পাবো, ডাউনলোডে পাবো, যেহেতু ডাউনলোড করছি। এই দেখেন এটা চলে আসে। এখন আমি যদি এটা ওপেন করতে যাই, দেখেন এটা ওপেন হবে না, এটা ওপেন হবে না। এটা ওপেন না হওয়ার কারণ আছে, সেটাই সেটাই আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো এটার জন্য আপনি কি করবেন, ফাইল থেকে ওপেনে যাবেন। ওপেন থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এই দেখেন রিনেম করে দিবেন। রিনেম করে দিয়ে যে কোনো একটা নাম দিবেন, আপনারা এই নামে রাখবেন, কোনো সমস্যা নাই। আমি এটা ডিলিট করে দিলাম। এখানে যে লাস্টে যে পিএনজি আছে না, এটা আপনাকে জেপিজি দিতে হবে। জেপি, দেখছেন এই যে জেপি, তারপর জি দিয়ে আপনি বাড়ি ক্লিক করে দিবেন, দিয়ে ইস করে দিবেন। জাস্ট দেখেন হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ওপেন করলে দেখেন ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার, বোঝা গেছে? এখন আপনাকে এটা কিভাবে ট্রেস করবেন, রাইট বাটন ক্লিক করে এটা এর উপর ক্লিক করলেন, দেখেন ইমেজ ট্রেসে দিয়ে এটা ভেক্টর রেডি হয়ে যাবে। দেখছেন এই যে ভেক্টর রেডি হয়ে গেছে। এক্সপ্যান্ড করে দিবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন। দেখেন এটা আমি এখন ডিলিট করে দিই। ক্লিয়ার? ওয়াও, এগুলো ডিজাইন আপনার খুব মাইক্রোসফট সাইটে এবং দিতে পারবেন। এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন, হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন যদি না জেনে থাকেন। তো নেক্সট ভিডিওতে কিভাবে এই আইকন ডিজাইনগুলো ফাইলগুলো রেডি করতে হয় এবং মার্কেটে দিতে হয় সে প্রসেসটা আমি দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।